কিন্তু এখন প্রশ্ন হলো, ছেলে দেওয়ার পরে আল্লাহ নবীদের কাছ থেকে ছেলেগুলোকে কেন নিয়ে চলে গেলেন? কেন নিয়ে চলে গেলেন? ছেলে দেওয়ার পরে আবার কেন নিয়ে চলে গেলেন? কারণ হইল, মুফাসসিরিনে কেরাম বুঝা দিলেন, ছেলেদেরকে নিয়ে যাওয়ার কারণ হইল, যদি ছেলেদেরকে বাঁচায় রাখতেন, দীর্ঘ হায়াত দিতেন, তাহলে ইহুদিরা নবীদের সমালোচনা করত। কারণ আমাদের নবী হলো খাতামুন নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আয়াতের মধ্যে আল্লাহ দুইটা কথা বললেন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদ হলো আখেরি শেষ নবী, প্রথম শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। তাহলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। আল্লাহ কোরআনে বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, অথচ আমরা জানি নবীদের 4 জন কি ছেলে ছিল। তাহলে এখন ওই হাদিসই ভুল নাকি কোরআনে ভুল? কথা বুঝতেছেন? আল্লাহ বললেন মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, মুহাম্মদ হলো আখেরি নবী। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে বললেন পুরুষের পিতা নয়, আমরা জানি 4 জন পুরুষ। এখানে মুফাসসিরিনে কেরাম বুঝা দিলেন, আপনি সরাসরি কোরআনের অর্থ বললে কিন্তু কিছুই বুঝবেন না। মুফাসসিরিনে কেরাম বুঝা দিলেন, মানুষের কাল হলো 4টা। একজন মানুষের কাল হলো 4টা। 1 নাম্বার কাল হলো শিশুকাল, 2 নাম্বার কাল হলো কিশোর কাল, 3 নাম্বার কাল হলো যৌবন কাল, আর 4 নাম্বার কাল হলো বৃদ্ধকাল। নবীদের বাচ্চারা ছোটবেলায় মারা গেছে। একজন মানুষকে পুরুষ মানুষ কখন বলা হয়? যখন সে যৌবনে পদার্পণ করে, যখন সে কিশোর হয়, বৃদ্ধ হয়, তখন তাকে পুরুষ বলা চলে। তার আগে কি নারী পুরুষ এগুলো কিছু কেউ বলে? পুরুষের মধ্যে কিন্তু তখন পড়ে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন, আমার নবী নির্বংশ নয়, আমার নবীকে আমি ছেলে দিয়েছি, আমার নবীকে আমি মেয়েও দিয়েছি। নিয়ে যাওয়ার কারণ হইল, ইহুদি কাফের মুশরিকরা তারা বলাবলি করতো, ইহুদিরা বলতো আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের নবীরা হলো নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার পুত্র ইসহাক আলাইহিস সালাম নবী, তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম নবী, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী। কিন্তু আমাদের নবী তো শেষ নবী, নবীর পুত্রকে তো আর নবী বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পুত্রকে নবী বানানো যাবে না, আমার নবীর দাম যেন ইহুদিরা না কমাইতে পারে, এই কারণে আল্লাহ পাক নবীর সন্তানদেরকে আগে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? নবীর পুত্র নবী। ইহুদিরা বলতো যে তোমাদের নবীর তো দাম কম, কারণ তোমার নবীর ছেলেদেরকে তো আল্লাহ নবুয়ত দিল না। আমাদের নবীর সন্তানের হায়াত পাইতো, দীর্ঘ হায়াত পাইতো, যদি নবুয়তি না দিত। ইহুদিরা কি বলতো? যে আমাদের মুসা নবী, আমাদের ইহুদিদের নবী, ওদের ইহুদিদের নবী হলো মুসা নবী, ঈসা নবী। আমার কথা বুঝছেন? ওরা বলতো আমাদের নবীর বংশ করাই ভালো, আমাদের নবীর ছেলের পুত্র নবীর ছেলের পিতার পুত্র হচ্ছে যে নবী, তার পুত্র নবী, আর তোমাদের মুহাম্মাদের পুত্র নবী হইতে পারলো না। ইহুদিরা যেন নবীকে ছোট করতে না পারে, এই কারণে আল্লাহ নবীদের সন্তানদেরকে নিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, সূরাতুল কাউসার থেকে আমরা আলোচনা করতেছি। এই সূরাতুল কাউসার যেই প্রেক্ষাপটে নাযিল হয়েছিল, সেই অনুপাতে কিছু কথা বললাম। আল্লাহ হায়াত দিলে আগামী জুম্মায় এই সূরাতুল কাউসার থেকে আমরা আরো কিছু কথা আলোচনা করব। এতক্ষণ যা শুনলেন, আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন।